আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছো তুমি? ভালো হুজুর, থাকবো কেমনে কোন? এই যে কালু আর লালু এলাকায় যা শুরু করছে, সারা রাত্র আমি ঘুমাইতে পারি না। ওই মনে করেন ঢোল ডুম্বুরা পিড়াইয়া এরা গান গায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ আমারও কওয়া উচিত, আমি কইছিও নাউজুবিল্লাহ। একটা মানুষ যাদের মধ্যে ইমান আমান আছে এরা এইসব গান কখনো গাইতে পারে কন? আমরা ছোটকাল হইতে আমাকে মাদ্রাসায় সেফারা পড়াইছেন, আপনার মসজিদে নামাজ পড়ান, আপনার মধ্যে এরকম বন্ডামি তো আমরা কোনোদিন দেই না, তাই হ্যাঁ এগুলো করে গেলে কন দি। তুমি ঠিকই বলছো বাবা। আসলে আমাদের ধর্মটাকে তারা নিজেদের মন গড়াভাবে বানাই নেছে। এখন নিজেদের মতো করিয়া তারা যেটা বলে এইটারই মনে করে ধর্ম। আসলে এটা তো আমাদের ধর্ম না, এটা তো ইসলাম আমাদের শিক্ষা দেয় না। এখন এদেরকে আসলে হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা তো আর হেদায়েত দিতে পারবো না, আমরা শুধু দাওয়াত পৌঁছাই দেবো। আমাদের দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছাই দেওয়া, এছাড়া আমাদের আর কিছু করার নেই। আর এটা সমাজ এখন প্রচলিত হয়ে গেছে, এগুলো শেষ জমানার আলামত। এগুলো নবীজি বলছে যে কিয়ামতের কিছু আলামত আছে, এগুলো তার একটা আলামত। এখন এগুলো আমাদের হাতে আর নাই। হুজুর কিছু করার নেই, আমার কইছে কেডা? আপনি খালি আমার অনুমতি দেন, অগো যদি আমি ধরিয়ে মারি হেতে কি আমার পাপ হইবে কোনো কন? না না বাবা, মারামারির মধ্যে যাওয়া যাবে না, কারণ মারামারিকে ইসলাম কখনো সাপোর্ট করে না। ঠিক আছে, যেমন এই যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের, এই সব যুদ্ধগুলো আগে কাফেররা ফেরাউনরা আক্রমণ করছে, তখন প্রতিঘাত করতে গিয়ে যুদ্ধে জড়ানো হয়েছে। এভাবেই আসলে আমরা বুঝের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত দেবো। তারা যদি হকের পথে আসে তা আসবে, না আসলে আমরা মারামারি কাটাকাটিতে জড়ানো যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যখন পাপ করতে করতে শিরকের সাথে জড়াই যায়, তখন আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর মারিয়ে দেয়। তখন আল্লাহর সাথে তার আসলে সম্পর্ক এরকম থাকে না। এই জন্য আমরা পাপ থেকে বিরত থাকব, শিরক থেকে বিরত থাকব, ভালো কাজ করব, সমাজে ভালোভাবে চলব। শোনো বাবা, আল্লাহর সাথে একজন বান্দার সরাসরি একটা সম্পর্ক থাকবে, কারণ আল্লাহর বান্দা আমরা। আল্লাহ আমাদেরকে সরাসরি তার নজরে রাখে। কিন্তু আমরা কিছু বান্দা মনে করি কি, যে পীর আমার সব। যারা এরকম পীরকে সব মনে করে, তারা কিন্তু কিয়ামতের দিন এই দুনিয়ায় যা করছে এর হিসাব তার পীরের সাথে দিতে হবে। আল্লাহ তখন তার দায়ভার নেবে না। এই জন্য আমরা এই শিরক বিদআত থেকে দূরে থাকব, এবং আমরা একজন হক্কানি মানুষের সহবতে থাকবো, যেন আল্লাহওয়ালা হওয়া যায়। বুঝতে পারছো কিনা তুমি বিষয়টা? না হুজুর, আমি বুঝতে পারছি। আমার আরেকটা জিনিস জানার আছে হুজুর, এটা হচ্ছে আমাকে ধর্মে কি কোনো জায়গায় কইছে যে এরকম এই যে বাবা টাবা আর কি, এগুলো যারা করে আর কি, এরা বলে মানুষের লই বেহেস্তে লই যাবে ডাইরেক্ট, এরকম কি কোনো জায়গায় কওয়া আছে হুজুর? আমি তোমাকে বলি, আল্লাহ সরাসরি তার রাসূল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম শিক্ষা দিয়েছে। নবীজি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে, সাহাবারা তাবিন তাবে তাবিন এইরকম পর্যায়ক্রমে শিক্ষা দিয়ে আসছে। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ধর্মকে মানি, ইসলামকে মানি। এর বাইরে যদি কেউ মন গড়াভাবে ইসলাম পালন করে বা ধর্ম পালন করে, তারা তাদের সাথে তাদের মতো করে আল্লাহর সাথে বুঝবে। এর বাইরে আমার আর কোনো কথা নেই। ঠিক আছে হুজুর, হলে ভালো থাকেন। জি, ইসলাম খুবই সহজ আবার খুবই কঠিন। ঠিক আছে, তুমি কথা বুঝতে জি পারছো? হুজুর। ঠিক আছে, মসজিদে আইসো বাবা। জি, ভালো থাকো। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। জি, হুজুর আপনি যাই কোন আর না কোন হুজুর, ও আমি ভিডিও হুজুর পাগলামি লাগাইছে এই ডোল ডোল পুরো হইয়া।